গল্পকথায় আজ আমি বলছি সৈয়দ মুস্তাফা আলীর তোতা কাহিনী। ইরান দেশের এক সওদাগরের ছিল একটি ভারতীয় তোতা। সে জ্ঞানে বৃহস্পতি, রসে কালিদাস, সৌন্দর্যে রুডলফ ভ্যালেন্টিনো আর পাণ্ডিত্যে ম্যাক্স মুলার। সওদাগর তাই ফুরসত পেলেই সেই তোতার সঙ্গে দুদণ্ড রসালাপ তত্ত্বালোচনা করে নিতেন। হঠাৎ একদিন সওদাগর খবর পেলেন ভারতবর্ষে কার্পেট বিক্রি হচ্ছে আকড়া দরে। তখনই মনস্থির করে ফেললেন ভারতে যাবেন কার্পেট বেচতে। জোগাড় যন্ত্র তদ্দণ্ডেই হয়ে গেল। সর্বশেষে গোষ্ঠী কুটুমকে জিজ্ঞেস করলেন কার জন্যে হিন্দুস্থান থেকে তিনি কি সওদা নিয়ে আসবেন। তোতাও বাদ পড়ল না, তাকেও শুধলেন সে কি সওগাত চায়। তোতা বললে, হুজুর, যদিও আপনার সঙ্গে আমার বেরাদারি ইয়ারগিরি বহু বৎসরের, তবু খাঁচা থেকে মুক্তি চায় না কোন চিড়িয়া। হিন্দুস্থানে আমার জাতভাই কারোর সঙ্গে যদি দেখা হয়, তবে আমার এই অবস্থার বর্ণনা করে মুক্তির উপায়টা জেনে নেবেন কি? আর তার প্রতিকূল ব্যবস্থাও যখন আপনি করতে পারবেন, তখন এই সওগতটা চাওয়া তো কিছু অন্যায়ও নয়। সওদাগর ভারতবর্ষে এসে মেলা পয়সার কামালেন, সব সওগাত কেনা হলো, কিন্তু তোতার সওগাতের কথা গেলেন বেবাগ ভুলে। মনে পড়ল হঠাৎ একদিন এক বনের ভেতর দিয়ে যাবার সময় এক ঝাঁক তোতা পাখি দেখে তক্ষুনি তাদের দিকে তাকিয়ে চেঁচিয়ে বললেন, তোমাদের এক বেরাদার ইরান দেশের খাঁচায় বন্ধ হয়ে দিন কাটাচ্ছে, তার মুক্তির উপায় বলে দিতে পারো? কোনো পাখি খেয়াল করল না সওদাগরের কথায়। শুধু দুঃসংবাদটা একটা পাখির বুকে এমনি বাজ হানল যে সে তৎক্ষণাৎ মরে গিয়ে মাটিতে পড়ে গেল। সওদাগর বিস্তর আফসোস করলেন নিরীহ একটি পাখিকে বেমক্কা বদ খবর দিয়ে মেরে ফেলার জন্য। স্থির করলেন এই মূর্খামি আর দুবার করবেন না। মনে মনে নিজের গালে ঠাস ঠাস করে মারলেন গন্ডা দুই চড়। বাড়ি ফিরে সওদাগর স্বগত বিলালেন দরাজ হাতে। সবাই খুশ, নিশ্চয়ই জয় হিন্দ বলেছিলে বেটা বাচ্চা সবাই। শুধু তোতা গেল ফাঁকে। সওদাগর আর ও ঘরে যান না, পাছে তোতা তাকে পাকড়ে ধরে সওগাতের জন্য। উফ, সেটি হচ্ছে না। ও খবরটা যে করেই হোক চেপে যেতে হবে। কিন্তু হলে কি হয়? গোঁফ কামানোর পরেও হাত ওঠে অজানারে চারা দেওয়ার জন্য। বেখেয়ালে গিয়ে ঢুকে পড়লেন তিনি হঠাৎ একদিন তোতার ঘরে। আর যাবে কোথায়? আসসালাম আলাইকুম, ও রহমত ইল্লাহি, ও বরকত, ওহু, আসুন আসুন, আসতে আজ্ঞা হোক, হুজুরের আগমন শুভ হোক, ইত্যাদি ইত্যাদি তোতা চেঁচালো। সওদাগর হে হে করে গেলেন। মনে মনে বললেন খেয়েছে। তোতা আর ঘুঘু এক জিনিস নয় জানি, কিন্তু এ তোতা ঘুঘু। বললে, হুজুর সওগাত। সওদাগর ফাটাবাসের মধ্যিখানে, বলতেও পারেন না, চাপতেও পারছেন না। তোতা এমনভাবে সওদাগর দিকে তাকায় যেন তিনি বেঈমানস্য বেঈমান। সওগাতের ওয়াদা দিয়ে গড ড্যাম
ফিক্কিকারি। মানুষ জানোয়ারটা এই রকমই হয় বটে। তৌবা তৌবা। কি আর করেন সওদাগর, কথা রাখতেই হয়। দুম করে বলে ফেললেন সব। যেই না বলা, তোতাটি থপ করে পড়ে মরে গেল। তার কোনো বেরাদারি সেই দূর হিন্দুস্থানে তার দুরবস্থার খবর পেয়ে হার্ট ফেল করে মারা গেল। এরকম একটা প্রাণঘাতী দুঃসংবাদ শুনলে কার না কলিজা ফেটে যায়। দিলের দোস্ত তোতাটি মারা যাওয়ায় সওদাগর তো হাউমাউ করে কেঁদে উঠলেন। হায় হায়, কি বেকুব, কি ব্যাক্কেল আমি! একই ভুল দুইবার করলাম। পাগলের মতো মাথা থাবড়াম সওদাগর। কিন্তু তখন আর আফসোসের ফয়দা নেই। ঘোড়া চুরির পর আর আস্তাবলে তালা মেরে কী বা লাভ? সওদাগর চোখের জল মুছতে মুছতে খাঁচা খুলে তোতাকে বের করে আঙিনায় ছুঁড়ে ফেললেন। তখন কি আশ্চর্য, কি কেরামতি! ফুরুত করে তোতা উড়ে বসল গিয়ে বাড়ির ছাদে। সওদাগর তাজ্জব, হাঁ করে তাকিয়ে রইলেন তোতার দিকে। অনেকক্ষণ পরে সম্বিত ফিরে শুধলেন, মানে? তোতা এবারে পেঁচার মতো গম্ভীর কণ্ঠে বললেন, হিন্দুস্তানে যে তোতা আমার বদনসিবের খবর পেয়ে মারা যায়, সে কিন্তু আসলে মরেনি। মরার ভান করে আমায় খবর পাঠালো। আমিও যদি মরার ভান করি তবে খাঁচা থেকে মুক্তি পাব। সওদাগর মাথা নিচু করে বললেন, বুঝেছি, কিন্তু বন্ধু, যাবার আগে আমাকে শেষ তত্ত্ব কথা বলে যাও। আর তো তোমাকে আমি পাবো না। তোতা বললেন, মরার আগেই যদি মরতে পারো তবেই মোক্ষ লাভ। মরার ক্ষুধা নেই, তৃষ্ণা নেই, মান অপমান বোধ নেই। সে তখন মুক্ত। সে নির্বাণ মোক্ষ সবই পেয়ে গিয়েছে। মরার আগে মরার চেষ্টা করো, বুঝেছ? মরার আগে তুমি মরার চেষ্টা করো, তবেই ভালো থাকবে।